নমস্কার সুপ্রিয় দর্শক, আমি আশিস মৌলিক। এই মুহূর্তে যিনি এই ভিডিওটি দেখছেন, তিনি এই ভিডিওটি ক্রিয়েট করছেন। হ্যাঁ, আপনি চেয়েছিলেন যে এমন একটি ভিডিও আসুক যা দ্বারা আমরা আমার জীবন পরিবর্তন করতে পারি। আপনি চেয়েছিলেন, সেই জন্যই কিন্তু এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে গেছে। সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনি বহু কিছু করছেন। বহু কিছু, বহু মোটিভেশনাল ভিডিও দেখছেন, বহু এবং বহু স্পিকারের কথা শুনছেন, বহু মানুষ বহু রকম টিপস আপনাকে দিচ্ছে। আপনি সেই অনুযায়ী আপনি দ্য সিক্রেট মুভিটা দেখেছেন, আপনি দ্য সিক্রেট বইটিও পড়েছেন। আপনি চিন্তা করুন, ধনী হয়ে উঠুন, থিংক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ন হিলের বইটিও পড়েছেন। আপনি জোসেফ মার্ফির দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ডও পড়েছেন। আপনি তা সত্ত্বেও আপনার জীবন পরিবর্তন করতে পারেননি। কারণ কি জানেন? আপনি সেই অনুযায়ী চেষ্টা করছেন, আপনি নিজেকে খুশি রাখার চেষ্টা করছেন, কিন্তু মুহূর্তের মধ্যে আপনার সেই সমস্ত চিন্তা ভাবনা ভেঙে গিয়ে বিশাল কষ্ট এসে উপস্থিত হচ্ছে। শারীরিক, মানসিক কষ্ট, অর্থনৈতিক কষ্ট। কেন জানেন? কারণ আপনি জানেন না যে আপনি কে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কে? তার উত্তর আপনি কি দিতে পারবেন? আসলে আমাদের যেটা ১ম কর্তব্য, আপনি যে রুলসই ফলো করুন না কেন, ১ম যে কর্তব্য সেটা হলো নিজেকে জানা। আপনাকে বারবার যদি প্রশ্ন আপনি নিজের থেকে করেন যে, "আমি কে? আমি কে? আমি কে?" আপনি নিজেকে প্রশ্ন করুন, বারে, বারে প্রশ্ন করুন, "আমি কে? আমি কে? আমি কে?" দেখবেন আপনি যখন এই প্রশ্নটি করতে থাকবেন, আপনার মস্তিষ্কের সমস্ত নিউরন খুলতে শুরু করবে। আপনি পেয়ে যাবেন যে আপনি কে। আপনিই ক্রিয়েট করছেন আপনার জীবন। আপনি হলেন সৃষ্টিকর্তা। আপনিই সৃষ্টি করছেন। আপনিই আপনার জীবনকে পালন করছেন। আপনিই আপনার জীবনকে ধ্বংস করছেন। কিন্তু এই পদ্ধতি আপনি বুঝতে পারছেন না। যে আপনি যে নিজের জীবনের সৃষ্টিকর্তা, সেটা আপনি জানেন না। কিন্তু আপনাকে যে আধ্যাত্মিক গ্রন্থগুলো দেখাচ্ছে, তারা বলছে, "এই হাত কি তুমি?" আমরা বলি, "না, এই হাত আমি নই। এটা আমার হাত।" এই নাক কি আমি? না, এটা আমি নয়, এটা আমার নাক। এই চোখ কি আমি? না, এটা আমার আমার চোখ, আমি নই। এই শরীর কি আমি? না, এই শরীর আমার শরীর, কিন্তু আমি নয়। এই মন কি আমি? না, এটা আমার মন, আমি নয়। এই শরীরের মধ্যে যে আত্মা রয়েছে, সে আত্মাই কি আমি? না, এই আত্মাও আমি নই। তাহলে আমি কে? ভাবুন, চিন্তা করুন আমি কে? আপনি কে আপনি চিন্তা করুন। যখন আপনি এই উত্তর পেয়ে যাবেন, আপনি কে, তখনই আপনি নিজের মতো করে নিজের জীবনকে সৃষ্টি করতে পারবেন। আপনি আপনার জীবনকে সৃষ্টি করেছেন এই দুঃখ কষ্টের জীবন। আপনি আপনার এই জীবনকে পরিচালিত করছেন দুঃখ কষ্টের মধ্য দিয়ে। আর আপনি আপনার জীবনকে ধ্বংস করছেন এই দুঃখ কষ্টের মধ্য দিয়ে। সেই জন্য আপনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। আপনি নিজেকে জানুন যে আপনি আসলে কে? সেইজন্য বারে, বারে প্রশ্ন করুন, "আমি কে?" একসময় আপনার ভিতর থেকে একটি কথা বেরিয়ে আসবে। অহম ব্রহ্মাস্মি। আমিই ব্রহ্ম। আমিই সৃষ্টি করি। আমিই পালন করি। আমিই ধ্বংস করি। আপনার জীবনের ক্রিয়েটর আপনি। আপনার জীবনের সৃষ্টিকর্তা আপনিই কিন্তু।
অন্য কেউ নয়। কেউ আপনাকে পরিবর্তন করতে পারবে না। কারোর কাছে যদি আপনি প্রশ্ন করেন যে আমি কে, সে আপনার নাম ধরে হয়তো বলবে আপনি দীপক। আপনিও ভাবছেন যে আপনি দীপক। আপনি এই মুহূর্তে যে কর্মটি করছেন, চোখ বুজুন। এই মুহূর্তে যদি আপনি চোখ বুজুন, চোখ বুজে যে কর্মটি করছেন, সেই কর্মের ব্যক্তিই কি আপনি? ভাবুন তো। সেই কর্মের ব্যক্তি আপনি। আপনি সৃষ্টি করুন আপনার ভিতর থেকে। আপনি ভবিষ্যৎটা সৃষ্টি করুন, এক প্রেজেন্টে দেখুন যে সেটা সৃষ্টি হয়ে গেছে অটোমেটিক্যালি। আমরা যদি আমাদের ধর্মগ্রন্থের আশ্রয় নিই, সেখানে মহাপ্রকৃতি ভগবান ব্রহ্মাকে সৃষ্টি করে বললেন যে তুমি এবার সৃষ্টি করো। ব্রহ্মা কোনো কুল কিনারা পাচ্ছেন না যে কি সৃষ্টি করবেন। ব্রহ্মা কোনো কুল কিনারা পাচ্ছেন, তখন ব্রহ্মা চিন্তা করতে থাকলেন আমি কে, আমি কে, আমি কে। তারপর ব্রহ্মা আস্তে আস্তে সৃষ্টি করতে লাগলেন। যতক্ষণ না আপনি জানতে পারছেন আপনি কে, ততক্ষণ যেটা সৃষ্টি করেছেন, যে স্রোত চলছে, সেই স্রোতেই আপনার চলতে থাকবে। এই দুঃখ কষ্ট থেকে আপনি কোনো মতে মুক্তি লাভ করতে পারবেন না, যতই তার সিক্রেট মুভি পড়ুন, সিক্রেট মুভি দেখুন, সিক্রেট বই পড়ুন, দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড পড়ুন, তারপরে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ পড়ুন, ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি পড়ুন। আপনি যা ইচ্ছা করুন, আপনার পরিবর্তন অসম্ভব। কিন্তু যখন আপনি নিজের পাওয়ারকে জানতে পারবেন যে আমার আমার কি শক্তি আছে, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, আমার কি শক্তি আছে, তখন সেই শক্তি প্রয়োগ করে আপনি সৃষ্টি করতে, আপনি সৃষ্টি করতে পারবেন। আর সৃষ্টি করার যে মূল মন্ত্র, সে আমাদের বৈদিক সাহিত্যে আছে, আমাদের বৈদিক ধর্মগ্রন্থে আছে। আপনি সৃষ্টি করার জন্য যদি আপনি প্রচুর ধন সম্পদ ঐশ্বর্য চান, টাকা পয়সা চান, তাহলে আপনি সৃষ্টি করুন, ধন সম্পদকে সৃষ্টি করুন। আপনি যদি সুন্দর রাজমহলে থাকতে চান, রাজপ্রাসাদে থাকতে চান, প্যালেসে থাকতে চান, তাহলে আপনাকে সৃষ্টি করতে হবে সেই প্যালেস, সুন্দর প্যালেস। আপনি যদি সুস্থ থাকতে চান, আপনাকে সুস্থ দেখতে হবে, সেই সুস্থতা সৃষ্টি করতে হবে আপনার ভিতরে। দেখতে হবে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ, আমি সুস্থ করে ফেলেছি, কারণ অহম ব্রহ্মাস্মি, আমি আমি সৃষ্টি করি, আমি পালন করি, আমি ধ্বংস করি, আমি সেই অদ্বিতীয় ব্রহ্ম। এমন এমন ভিডিও আছে, যে ভিডিওতে দেখতে পাবেন যে আমরা এই মহাবিশ্বে আমাদের কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছি না। পৃথিবী ছোট হয়ে যাচ্ছে, আমরা তার ছোট্ট একটা প্রাণী, আস্তে আস্তে পৃথিবীও দেখা যাচ্ছে না। এইসব ভিডিও দেখে আপনি ভাবলেন যে আমাদের কি অস্তিত্ব? ভুল, ভুল ভাবছেন। এই মহাবিশ্ব আমরাই ক্রিয়েট করেছি, আপনিই ক্রিয়েট করেছেন। ভাবুন, এই মহাবিশ্ব আপনি যদি না থাকেন, মহাবিশ্বের অস্তিত্ব কোথায়? মহাবিশ্বকে তো আপনি ক্রিয়েট করেছেন, তাই মহাবিশ্ব দেখা যাচ্ছে। কোথায় আছে মহাবিশ্ব? সব আপনার ভিতরে রয়েছে। আপনি মহাবিশ্ব ক্রিয়েট করেছেন, আর সামান্য রাজপ্রাসাদ ক্রিয়েট করতে পারবেন না? অবশ্যই পারবেন। যদি আপনার ভিতরে সেই জুনুন থাকে, আপনি যদি নিজেকে জাগিয়ে তুলতে পারেন যে আমি ঘুমিয়ে রয়েছি, আমি ঘুমন্ত একটা বিষ্ণু, আপনি জাগুন। যুদ্ধ হোক মধু কৈটবের সঙ্গে। দেখুন কি সুন্দর পৃথিবী। আপনি আপনার পৃথিবী সৃষ্টি করবেন, আপনি আপনার সুন্দর পৃথিবী, প্রচুর সম্পদ, ঐশ্বর্যশালী মানুষ আছে। সেই জন্য বারে বারে, হাজার বার, লক্ষ বার নিজেকে প্রশ্ন করুন যে আমি কে, আমি কে, আমি কে। জানার চেষ্টা করুন যে আপনি কে। তারপর আপনি জানতে পারবেন আমি সুপ্রিম পাওয়ার।
এটাই সত্য। আমাদের ধর্মগ্রন্থে, সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থে দ্য সিক্রেট হিসাবে দেওয়া আছে, যা বিদেশিরা বুঝতে পেরেছে। আর আমরা কোল করতাল নিয়ে কীর্তন করে ভিক্ষা করে বেড়াই। ভাবুন, আজ কিছু মানুষ আছে যারা হিন্দু ধর্মের বদনাম করছে। বৌদ্ধ যে সাহিত্য আছে বলছে বৌদ্ধিস্টরা ভিখারি হতে হবে, ইসলামিক সাহিত্য নিলে ভিখারি হতে হবে। কি চাইছেন? যে আপনার সনাতন বৈদিক হিন্দু ধর্মকে ভালো করে বুঝে সেই অনুযায়ী পথ চলতে, যাতে আপনি নিজের জীবনকে সৃষ্টি করতে পারেন। নিজে যখন এই অবস্থান করছেন, তখন সেই অবস্থানকে আরো উন্নত করতে পারেন, নাকি ধর্ম চেঞ্জ করে অন্য ধর্মে গিয়ে ভুল তথ্য নিয়ে, ভুল শিক্ষা নিয়ে চলবে। পৃথিবীর যাবতীয় ধর্মগ্রন্থে কিছুটা ঠিক আছে, ধর্মগ্রন্থগুলো ঠিক আছে, কিন্তু ধর্ম প্রচারক যারা হয়েছে তারা সব ভুল প্রচার করছে। সেই জন্য নিজেকে পরিবর্তন করুন, নিজেকে বুঝুন, জানুন। সনাতন বৈদিক হিন্দু ধর্ম সম্পূর্ণ আপনাকে সুখ, শান্তি, ঐশ্বর্য দিতে পারে। সনাতন বৈদিক হিন্দু ধর্ম বলছে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। ভালো করে বুঝুন। অন্য ধর্ম বলছে বুদ্ধ ভগবান, বৈষ্ণব ধর্ম বলবে কৃষ্ণ ভগবান, শৈব ধর্ম বলবে শিব ভগবান, কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবই আমি। অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, আমার শক্তি অনন্ত, আমি সবকিছু করতে পারি। এটা আমার সনাতন বৈদিক হিন্দু ধর্ম বলে। সেই জন্য না বুদ্ধ ভগবান, না আল্লাহ ভগবান, না গড ভগবান। অনেকেই বলবে যে ঈশ্বরের পুত্র, খ্রিস্টানদের যিশু বলছে, যিশু ততদূর যেতে পারেনি, অহম ব্রহ্মাস্মি পর্যন্ত যিশু যেতে পারেনি। আর গৌতম বুদ্ধ একজন নাস্তিক হয়ে গেছিলেন। তিনি সত্যকে খুঁজে পান, তিনি ভিক্ষা করে বেরিয়েছেন, পরে দেবে তাই খাবো। ভাবুন, পরের দুয়ারে দুয়ারে, হ্যাঁ কিছু তো শিক্ষা আছেই, কিন্তু আমি নিজে কি, সেটা আমার সনাতন বৈদিক হিন্দু ধর্ম শিক্ষা নেই। আমার শক্তিকে আমাকে জানায় আমার সনাতন বৈদিক হিন্দু ধর্ম। সেই জন্য যে কোনো কিছু সৃষ্টি করতে গেলে, কোনো কিছু সৃষ্টি করতে গেলে মহালক্ষ্মী, অর্থের দিক যদি আপনি সৃষ্টি করতে চান, রাজপ্রাসাদ যদি সৃষ্টি করতে যান, তাহলে মহালক্ষ্মীর বীজ মন্ত্র অবশ্যই আপনাকে জপ করতে। আপনি সেই মহালক্ষ্মীর বীজ মন্ত্র জপ করুন আর সৃষ্টি করতে থাকুন। সেই বীজ মন্ত্র আপনাকে দিচ্ছে। আপনি ধ্যানে বসে পুরো চক্ষু বন্ধ করে, চোখ দুটো বন্ধ করে নিয়ে দেখবেন যে আপনি রাজপ্রাসাদ সৃষ্টি করছেন, প্রচুর টাকা সৃষ্টি করছেন একটি শব্দ ব্রহ্মের মাধ্যমে। সেটি হলো, চোখ বন্ধ করুন আর বলুন ও শ্রী মহালক্ষ্মী নমঃ। ও শ্রী মহালক্ষ্মী নমঃ। ও শ্রী মহালক্ষ্মী নমঃ। আর সৃষ্টি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার এতক্ষণ সাথে থাকার জন্য।